নমস্কার, সবাই কেমন আছেন? 2024 তো শেষ, 2025 আসতে চললো। মিথুন রাশির কেমন যাবে? আপনারা দেখে একটু অবাক হচ্ছেন যে এখন আমি কি করছি। এখন আমি একটু ট্রেডমিলে হাঁটছি, কারণ আমারও তো ঢাইয়া চলছে, তার জন্য আমাকেও রেমেডি করতে হয়। শুধু আপনাদের রেমেডি করি আমি কিন্তু শান্ত থাকি না, আমাকে নিজেকেও কিন্তু অনেক রেমেডি করতে হয়। চলে আসি মিথুন রাশির বার্ষিক রাশিফলে। মিথুন রাশির এখন মানে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মিথুন রাশি কেমন যাবে? এই টাইমে চতুর্থ ঘরের উপর দিয়ে যেহেতু কেতু আছে, বাড়ির লোকজনদের সঙ্গে একটা সমস্যা তৈরি হবে। বাড়ির আত্মীয় স্বজন, মায়ের হেলথ নিয়ে একটু আপস অ্যান্ড ডাউন থাকবে। কোনো স্পিরিচুয়াল প্লেস ভ্রমণ হতে পারে, কোনো গুরুর সান্নিধ্য পেতে পারেন, এবং আপনার পিঠ পিছু অনেকে কিন্তু কাছের লোক শত্রুতাও করতে পারে। এই সময় কাজের জায়গাতে একটু চাপ বাড়বে, খরচও কিন্তু খুব বেশি হবে, এবং আপনার যে পিছনে যে শত্রুগুলো লেগেছিল তাদেরকে দমন করার জন্য কিন্তু একদম অ্যাকুরেট টাইম। এই সময় যেহেতু আপনার চতুর্থ ঘর এর ওপর দিয়ে জুপিটারের অ্যাসপেক্ট থাকবে, তাই অবশ্যই এই টাইমে কিন্তু নতুন কোনো প্রপার্টি কেনা, গাড়ি কেনা, বাড়ি কেনা বা বাড়ি রিনোভেশন করার যোগ কিন্তু আসছে, বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। এই সময় যেহেতু জুপিটারের আর একটা অ্যাসপেক্ট অষ্টম ঘরের ওপর দিয়ে পড়ছে, তাই এই টাইমটাতে আপনার একটু ওয়েট গেন করবে, এবং শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে, এবং শ্বশুর বাড়ি থেকে কোনো গুড নিউজ আসতে পারে। এই টাইমে যেহেতু লগ্নের উপর দিয়ে স্যাটার্নের অ্যাসপেক্ট রয়েছে, সেহেতু কিন্তু এই টাইমে একটু ল্যাথার্জেটিক টেন্ডেন্সি আসবে, যেটা আপনার জন্য একদম কাম্য নয়। এই সময়ই আপনার ফিফথ হাউসের উপর দিয়ে যেহেতু শনির অ্যাসপেক্ট আছে, অবশ্যই সন্তানের দিক দিয়ে যদি বলেন তাহলে সন্তানের জায়গাটা কিন্তু বেশ ভালো। সন্তানের পড়াশোনায় কিন্তু অগ্রগতি হচ্ছে এই টাইমটাতে, এবং এই টাইমটাতে আপনার খুব কাছের লোকজনের কাছ থেকে একটু হলেও আঘাত পেতে পারেন, এবং যেটা আপনার জন্য কিন্তু একটুখানি হলেও মনে কষ্ট দেবে। পার্টিকুলার এই টাইমের জন্য কি রেমেডি করবেন? অল্প পরিমাণ কেশর আপনি যে কোনো একটা বৃহস্পতিবার রানিং ওয়াটারে ভাসিয়ে দেবেন। এই টাইমে একটা হোয়াইট ক্যাপ বা বার্গান্ডি রং চুলের মধ্যে করে রাখুন, এটা আপনাকে খুব সুফল দেবে। যে কোনো শনিবার থেকে স্টার্ট করে 9 দিন গঙ্গা স্নান করুন। গঙ্গাতে গিয়ে তো গঙ্গা স্নান সম্ভব হয় না সকলের, তার জন্য কি করবেন? আপনি এক কাজ করবেন, বাড়িতে যে গঙ্গা জল আছে সেটা প্রথমে ফাঁকা বালতিতে ঢালবেন, তার মধ্যে গঙ্গা জল ভরে সেই গঙ্গা জলে স্নান করুন। আর বৃহস্পতি যেহেতু দ্বাদশে আছে, এই টাইম নেয় না, আপনার যেটা করতে হবে, আপনি কাছাকাছি কোনো অসুস্থ কাছে বৃহস্পতিবার একটু জল দিয়ে আসুন, আর কিচ্ছু না। এই রেমেডিটা আপনি করুন, এতেই দেখবেন আপনি অনেকটা ইমপ্রুভমেন্ট পাবেন। মার্চ মাস মানে এপ্রিল মাসের পর থেকে আপনার দ্বাদশ ঘরের উপর দিয়ে এই সময় আপনার 10th হাউসের ওপর দিয়ে কিন্তু শনির গোচর, সেই টাইমে কাজের অনেক ভালো ভালো অপরচুনিটি আসবে, এবং আগের বছর থেকেও তো কিন্তু কাজের জায়গাটা আরও বেশি গ্রোথ পাবে। কাজের গ্রোথ পাওয়া মানেই তো ফাইন্যান্সিয়াল গ্রোথ আসে। এই সময় ভবিষ্যতের জন্য কোনো সেভিংস প্ল্যানিং হতে পারে। পার্টিকুলার এই টাইমটাতে আপনি কোথাও বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যানিং হতে পারে, এবং সেটা আপনার জন্য বেশ ভালো। তবে সামান্য সামান্য কিছু প্রবলেম কিন্তু কেরিয়ারের আসবে, সে আপনি চাকরিজীবী হন বা ব্যবসাদার হন, সকলের ক্ষেত্রে একটা প্রবলেম কিন্তু আসছে। যেমন মার্চ মাস পর্যন্ত আপনাদের যারা অবিবাহিত ছিলেন তাদের যেমন বিবাহের একটা সুযোগ তৈরি হয়েছিল, এই টাইমে যারা রিলেশনশিপ ব্রেকআপ হয়েছিল, নতুন কোনো জীবন সঙ্গী বা সঙ্গিনীকে খুঁজছিলেন, তারা কিন্তু তার সন্ধান পেতে পারে, এবং যেটা বিয়ের দিকে অনেকটা হলেও অগ্রসর হবে। এই টাইমে রাহু ঠিক ঘর চেঞ্জ করার কাছাকাছি জায়গায় ছিল থাকবে, তো তার জন্য রাহু আর কেতু আপনাকে এই টাইমে কোনো ডিস্টার্ব করবে না, বরঞ্চ এই টাইমে রাহু কেতু আপনাকে অনেকটাই হেল্প করবে। এইবার চলে আসি মে মাসের পর মানে জুন মাস থেকে লগ্নের উপর জুপিটার আসবে। সেই জুপিটার আপনার 5th হাউস এবং 9th হাউসকে অ্যাক্টিভেট করবে। তাহলে কী হবে? ভাগ্যের উন্নতি তো হবেই, তার সঙ্গে সন্তানের উন্নতি। যারা অনেক দিন যেন সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন, তাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগও কিন্তু এই টাইমে তৈরি হচ্ছে। এই টাইমে আপনার জুপিটার যেহেতু আপনার ভাগ্যস্থানের উপর দিয়ে যাবে, তার জন্য ভাগ্য বৃদ্ধি করবে।
এই সময় আপনি একটু ওয়েট গেইন করবেন। এবং রাহু যেহেতু এই টাইমের একটু আগেই আপনার ভাগ্যস্থানের উপর দিয়ে ভাগ্য বিড়ম্বনার যে চেষ্টা করছিল, সেক্ষেত্রে রাহু কিন্তু ব্যর্থ হবে। তবে কেতু থার্ড হাউসে যাওয়ার জন্য বেশ কিছু কাজের জায়গায় অবস্ট্যাকেল আসবে। এক্ষেত্রে কি করবেন, ফিফথ হাউস কেতু থাকার জন্য যে কোনো যখন কাজ করতে যাবেন না, তখন নিজের কাজ নিজে করুন। ছোট্ট ছোট্ট যদি একটু দূরত্ব বা ট্রাভেল করেন না, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। এই টাইমে আপনি বেশ কিছু ভালো অপরচুনিটি কেরিয়ার রিলেটেড জায়গায় পাবেন। তবে খুব সাবধান, পেটের সমস্যা খুব ভোগাবে এই টাইমে। চোট আঘাত পাওয়ার তো অবশ্যই সম্ভাবনা রয়েছে, এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কলহ কিন্তু বাড়বে। তবে খুব ভয়ঙ্কর কিছু কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে এই টাইমে কোনো আত্মীয় বিয়োগের খবরও কিন্তু আপনার কাছে আসতে পারে, মানে বা কোনো সাধ্য অনুষ্ঠান আপনি জয়েন করতে পারেন। এইবার চলে আসি একদম লাস্ট ফেজ, অক্টোবর মাস থেকে। তখন আপনার সেকেন্ড হাউসের উপর দিয়ে জুপিটার আসবে, যেটা আপনাকে ফাইন্যান্সিয়াল একটা ব্যালেন্স, স্টেবিলিটি দেবে। এই টাইমে আপনার মুখের মধ্যে বিভিন্ন ধরনের টিম্পলস আসা বা বিভিন্ন রকম মুখের মধ্যে কোনো কাট মার্ক আসা, এই ধরনের ঘটনা ঘটতে পারে। কিছুটা দাঁতের সমস্যা দেবে, এবং পেটের সমস্যা কিন্তু আগে থেকে চলছিল, ওটা কিন্তু চলবে। এই সময়টা মানে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 2025, এই সময় একটু হলেও ভাগ্যের সহায়তা কম থাকবে। তবে এর মধ্যে একটা ভালো জিনিস হচ্ছে, এই সময় বিভিন্ন রকম মানে সিনিয়র অথরিটির কাছ থেকে প্রচণ্ড সাপোর্ট পাবেন, যেটা আপনার পরবর্তী জন্য খুব ভালো টাইম। এই টাইমে আবার নতুন কোনো প্রপার্টি কেনা, গাড়ি কেনার যোগ হচ্ছে, এবং এই টাইমে সন্তান প্রাপ্তির যোগটাও হচ্ছে। যারা অবিবাহিত তাদের জন্য বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে। তবে একটা কথা বলি, মিথুন রাশির লোকজন মানে অনসাইট যাওয়ার জন্য কোনো এজেন্টকে টাকা পয়সা দেবেন না, কিন্তু একদম সে টাকা মরবে, চিট হবেই, এটা আপনাকে গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি। একদম কনফার্ম না হলে কিন্তু কখনোই সেটা করবেন না, এটা আপনার জন্য ভুল হবে। ওভারঅল কী করবেন এই বছর রেমেডি? প্রথম হচ্ছে আপনি আফটার এপ্রিলের পর থেকে প্রতিদিন একটা করে কেশরের টিপ করবেন। সেকেন্ড হচ্ছে 4টে নারকোল আর 4টে 100 গ্রাম ওজনের সীসার টুকরো কোনো রানিং ওয়াটারে ভাসাবেন। আপনি এই টাইমে যে কোনো শনিবার কোনো কাজের লোককে কালো কলাই বা উড়দকা ডাল, লোহার কোনো আইটেম, সর্ষে তেল, এগুলোর মধ্যে যেটা সম্ভব হবে, বা আমন্ড বাদাম, এইগুলো দিতে পারলে খুব ভালো হয়। এই টাইমে আপনি ডান হাতে রিস্টে একটা লাল রঙের ধাগা বাঁধবেন, যেটা আপনার কনফিডেন্স লেভেলটাকে অনেকটা বাড়িয়ে দেবে। কারণ এপ্রিল মাসের পর থেকে কোথাও না কোথাও একটা কনফিডেন্স ল্যাক করবে, যেটা আপনাকে অনেকটাই বাড়াতে সাহায্য করবে। আগের বছর যারা আমার রাশিফল শুনেছিলেন, মিথুন রাশির লোকজন, কেমন মিলেছিল অবশ্যই জানাবেন, আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আর এই বছরের শেষে একটা ফেজ অনুযায়ী যেমনভাবে মিলবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য, এবং নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন।